আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন নামাজের। তিনি নামাজের ব্যাপারে বলেছেন, একটা মানুষ যদি কোনো কারণে রোজা না করতে পারে, কোনো কারণে অন্যান্য হজ না করতে পারে, ইবাদত না করতে পারে, তবুও তাকে মুসলমান বলা চলবে। কিন্তু নামাজ যদি না পড়ে, লোকের কাছে আব্দুর রাজ্জাক, আব্দুর রউফ নামে যতই ডাকুক না কেন, মানুষের কাছে মুসলমান থাকলেও আল্লাহর খাতায় মুসলমান হবে না। আল্লাহর খাতায় মুসলমান না। বহুত কড়া হুকুম। আপনি কেন পারতেছেন না? আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। সৃষ্টি তো আমি আল্লাহ করলাম, তোমাকে কে ধোঁকায় ফেলে দিল? কেন তোমরা আল্লাহকে সিজদা দিতে চাও না? কাজেই প্রিয় ভাইরা, নামাজ, এই নামাজ না থাকলে জাহান্নামে যেতে হবে, বাঁচাতে পারবে না কেউ। এরপরে যারা নামাজ আদায় করবে, নেক আমলগুলো করবে, তাদের সম্পর্কে রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা বুসআহা। আর যারা নেক কাজ করবে, ঈমান আনবে, নেক কাজ করবে, উলাইকা আসহাবুল জান্নাহ, এরাই জান্নাতের অধিবাসী হবে। সেখানে তারা চিরস্থায়ী ভাবে থেকে যাবে। দুনিয়ার জীবনে সফলতা আপনি যাই পান, এটাই কোনো সফলতা না। কয়েকদিন পরই মরা লাগবেই। মরা যখন লাগবে, আল্লাহর কাছ থেকে আপনি পালিয়ে গিয়ে কোথায় যাবেন? তাই তো আল্লাহ আপনাকে দেবে না। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন যে নেক কাজ করার পরে যদি এরা মরে, জান্নাত তাদের দেব। আর জান্নাতে যখন এদেরকে দেব, তখন তাদের কি করব? জান্নাতে কিছু মানুষ আছে, তাদের ভিতরে তারা গুনার কাজ করে না, অথবা করেছে, তওবা করে নিয়েছে, কিন্তু তাদের ভিতরে কিছু জিনিসের সমস্যা থাকবে। যেমন একে অপরের ভিতরে কিছু হিংসা হালকা ফুলকা থাকবে। হিংসা মানুষের স্বভাবজাত জিনিস। একে অপরের চেয়ে কিছু বড় হওয়া ভাব, একে অপরকে ভুল বোঝাবুঝি করে, হ্যাঁ ও আমার সাথে ভালো ব্যবহার করে, ওর প্রতি আমার খুব রাগ, এসব ব্যাপারটা আবার থাকবে। ওরা যখন জান্নাতে যাবে, জান্নাতি মানুষ আর একটা জান্নাতি মানুষের ভিতরে কিছুটা হলেও এরকম কিছু থাকবে, মানে ভুল বোঝাবুঝি দিয়ে একে অপরের উপরে রাগ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন। যারা জান্নাতে যাবে, তাদের অন্তর থেকে সমস্ত হিংসা, সমস্ত আপনার সমস্ত গিল্লাত, সমস্ত হিংসা, সমস্ত অপবিত্র যা জিনিস আছে, সবটা আমি হৃদয়ের ভিতর থেকে মুছে মুছে, ধুয়ে মুছে, সাফ করে বার করে দেব, দিয়ে তারপরে ওদেরকে আমি জান্নাতে দেবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মন খুলে হয় না? একটু সবাই বলেন তো জোরে সোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা যখন জান্নাতে প্রবেশ করবে, তারা তখন বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা। আল্লাহ আমাদের হেদায়েত করেছিল, এইজন্য আজকে জান্নাত পেয়েছি। ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত না করতেন, তাহলে আমরা হেদায়েত হতে পারতাম না। তিনি দয়া করে হেদায়েত দিয়েছেন। এই কোরআনের বাণী আপনাদের কানে তুলে দিচ্ছেন কে? আল্লাহ। এটা দয়া করে দিচ্ছেন। আপনাকে চাইছে আল্লাহ যে আপনি আল্লাহর দিকে সরে আসুন, ফিরে আসুন। এটা আল্লাহ আপনাদের থেকে চাচ্ছে, এটা দয়া করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে আয়াতগুলো পরস্পর এখানে বর্ণনা হচ্ছে। জান্নাতবাসীদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, অনুদু, আল্লাহ পাক জান্নাতীদেরকে ডেকে বলবেন, আনতিলকুমুল জান্নাতু, এই সেই জান্নাত তোমাদের জন্য, উরিসতুমুহা, তোমাদের পিতার মিরাস সম্পত্তি যেটা পাওনা ছিল, তোমরা আমল করেছো, আজকে তোমাদের সেই জান্নাত দিয়ে দেয়া হলো। সুবহানাল্লাহ। সন্তানেরা বাপের মিরাসের সম্পত্তি পায় তো। সন্তান যদি একটা কথাও বাপের না মানে, ওই বাপ ওই সন্তানদের কিছু দেবে? একটা কথাও মানে না। বলবে, তুই আমার তেজ্য পুত্র সন্তান, তোর জন্য কিছুই নাই, ঠিক কিনা? তো যখন আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত তো আল্লাহ, আর আমাদের সকলের বাপ হযরত আদম আলাইহিস সালামের বাড়ি হলো জান্নাত। তো আদম